আসসালামু আলাইকুম। গার্মেন্টস পোশাক শিল্প কারখানার শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। চীন ভারতের হারানো পোশাকের ত্রয়াদেশ আসছে বাংলাদেশে। কেননা বাংলাদেশে বর্তমান গার্মেন্টসের অবস্থা বেশি ভালো না। অনেক গার্মেন্টস 5টায় ছুটি দিয়ে দিচ্ছেন, কোনো গার্মেন্টস বন্ধ দিয়ে দিচ্ছেন, অনেক পোশাক কারখানায় কাজ বর্তমান নাই। তার জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের জন্য একক বড় বাজার। মার্কিন পাল্টা শুল্কে এই বাজারে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকায় রপ্তানিতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের শুল্ক প্রতিযোগী দেশের তুলনায় কম হওয়ায় তৈরি পোশাকের খোঁজখবর নিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা। চীন ও ভারতের হারানো তৈরি পোশাকের ত্রয়াদেশ একটা অংশ আছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের বাজারে 7 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 22%। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের অ্যাটেক্স হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 21.66% বেশি। শুধু জুলাই রপ্তানি হয়েছে $70 কোটি তৈরি পোশাক। এ 7 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,580 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 4.96% বেশি। অডক্সের তথ্য অনুসারে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের 2015 থেকে 2024 সাল পর্যন্ত 35.67% পোশাক রপ্তানি হয়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি হয়েছে $7,342.85 মিলিয়ন। পোশাক রপ্তানিকারকরা জানান, চীন ও ভারতের হারানো ত্রয়োদশের একটি অংশ বাংলাদেশে আসছে। পাল্টা শুল্কের কারণে সামনের মৌসুম থেকে আরও বাড়তি ত্রয়োদশ আসতে পারে। 6 মাস থেকে 8 মাস ধরেই তারাই প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলাদেশের শুল্ক 20% মধ্যে সীমাবদ্ধ থাকায় আন্তর্জাতিক বাংলাদেশের প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া রপ্তানি করা তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকবে। ওই পাল্টা শুল্ক কমবে। পাল্টা শুল্ক কমার আলোচনা এখনও চলছে। ভবিষ্যতে মিয়ানমার ভিয়েতনাম থেকে উল্লেখযোগ্য পরিমাণে অর্ডার বাংলাদেশে হস্তান্তরের সম্ভাবনার কথা রয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির মহাপরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান ভালো। ভারত চীনের অর্ডার বাংলাদেশে আছে। আশা করা যায় রপ্তানি বাড়বে। তবে যুক্তরাষ্ট্রের সর্বোপরি অর্ডার বাড়ার সম্ভাবনা কম। তারা আপাতত কম কিনবে, তবে দীর্ঘমেয়াদে আমাদের বাড়ার কথা। তিনি আরও আশ্বাস করেন যে খুব শীঘ্রই গার্মেন্টসে পর্যাপ্ত পরিমাণ কাজ পাবেন। এই জন্য গার্মেন্টস শ্রমিকদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ। কেননা তারা আছেন যে এমনিই সংসার চলতেছে না, তাদের জন্য